সামাজিক যাত্রাপালা মা মাটি মানুষ, রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা কার্তিক চন্দ্র মাঝি, নির্দেশনা এবং অভিনয়ে মানিক চন্দ্র দাস, পরিবেশনায় শরৎ স্মৃতিসংঘ, মির্জানগর, বসু, হুগলি। আলো, ধ্বনি, মঞ্চ, সাজসজ্জা নীলমণি পোশাকালয়, শিবাইচন্ডী, হুগলি। আজকের যাত্রাপালা মা মাটি শাড়ি যখন নিয়ে গেছে তখন আসতেই হবে। তোকে কে বললেন? আদুরি। এত শয়তান ছুরি। তোকেই তো ডেকে পাঠিয়েছিলাম। এই দেখ না, ব্যাপার কি জানিস তো? কি ব্যাপার? ওই ইন্দ্রর জমিখানা নেয়ার পর থেকে আমার মনটা বড় খারাপ। মনটা খারাপ? কত করে ইন্দ্রকে বোঝালাম। বললেন? ইন্দ্র, মুখের গ্লাস, ওই দুধের জমি পেছিস না। কোনো কথা শুনলো না। হ্যাঁ, ওই তোকে ডেকেছিলাম কি জানো? বলছি কালকে আমাকে একটা মনীষ দিবি। ও, আপনার শ্মশানের চিতা সাজাতে হবে বুঝি? তোকে আমি টাইট করে দিতে পারি জানিস? প্রেসিডেন্ট বাবু। খবরদার ছোট লোক, একদম চেঁচাবি তো তোর মুখটা একেবারে ভেঙে। আরে যা হবার নয় তাই হয়েছে। ওই শয়তানটা আজকে দিনে দুপুরে রাস্তায় দাঁড়িয়ে ওই আদুরির সঙ্গে না ফস্তি নস্তি করছিল। মিছে কথা বলবেন না বলে দিচ্ছি। মিছে কথা আমি বলছি? আমি বলছি দিলি না ওই একটা শাড়ি আদুরির গায়ে ছুঁড়ে দিলি না শয়তান? প্রেসিডেন্ট বাবু, চোখ রাঙাবি তো মেরে তোর মুখ ফাটিয়ে দেবো। শালা লম্পট কোথাকার, অসামাজিক কাজ করবে, দিন দুপুরে দাঁড়িয়ে ওই আদুরির সঙ্গে ফিস্তি নাস্তি করবে, আর বলতে গেলেই জটা। এবার যদি আবার দেখি তুই ওই রাস্তায় দাঁড়িয়ে কোনো মেয়ে ছেলের সঙ্গে ফিস্তি নাস্তি করছিস, তাহলে একেবারে টাইট করে দেব। টাইট। ঠিক আছে, দেখা যাবে। কি লোক দেখাচ্ছিস? মুখ খারাপ করে কথা বলছি। দেখাচ্ছিস কি? মেরে তোর মুখের মুন্ডুটা উল্টো দিকে করে দেবো। এটাকে চুপ করতে বলছে। লকায়ের মুখে রক্ত কেন? আদুরির হাত ধরেছিলিস কেন? আমার চোখের দিকে চেয়ে দেখ শালা শুয়োরের বাচ্চা। এই লকায়ের মুখে রক্ত আমার চোখে লেগেছে, আদুরির মেয়ের চোখ আমার বুকে বেঁধেছে। চুপ কর শালা, একটা কথা বলে মুখ ফাটিয়ে দেবো। এই শালা আমার কথার জবাব দে। বোমা হয়ে গেছে শালা প্রেসিডেন্ট গোয়েন্দাগুলি তোকে বোমা করে দিয়েছে। শালা মাটির মায়ের দামাল ছেলে, দিন রাত যদি ভয়ে ভয়ে ঝগড়া করবি, মারামারি করবি, লোভের পিছনে ছুটোছুটি করবি, তাহলে মায়ের সেবা করবি কখন? মাটির পূজা
কাউকে আমি চাই না। তোরা সবাই মিথ্যাবাদী, সবাই স্বার্থপর, কোনো সারা মানুষের ভালো চাস না, মানুষকে ভালোবাসতে জানিস না। চলে যা, নইলে এক্ষুনি চলে যাবে। ভেবেছিস কি ভেবেছিস? না, জমিগুলো মহিম কেড়ে নিয়েছে বলে, ইন্দ্র কলকাতা চলে গেছে বলে, বৌমা মদ খেয়ে মাতাল হয়েছে বলে তোর মাথা খারাপ হয়ে গেছে, তাই না? মা, হ্যাঁ, তুই মহিমের সঙ্গে পেরে উঠছিস না। অসীম তোর সর্বনাশ করছে। দারোগা বাবুর কাছে অপমান খেয়ে এসে তোর মনের জ্বালা ধরেছে রে হতভাগা। মা, হ্যাঁ, কিন্তু সেই রাত তুই এদের উপর চাপাচ্ছিস কোন অধিকারে? তোর মনের জ্বালা এদের উপর চাপাচ্ছিস কোন সাহসে? বল, তোর লজ্জা করে না? আমার ভুল হয়ে গেছে মা। কবে ভুল ভাঙবে তোমাদের? কবে বুঝবো আত্মসুখের শব্দ? কবে জানবো আমার ছেলেরা শান্ত হয়েছে, তারা ত্যাগ করতে শিখেছে, ভুল তারা আর করবে না, তাদের বিনিময়ে তারা কিছুই পেতে চাইবে না। আমার চিত্রা, তোমরা শিবুকে নিয়ে যাও, ওকে একটু একা থাকতে দাও। জটা, আমায় তুই ক্ষমা করিস ভাই। জটাই, আদুরি, তোমরা তো সবাই দেখলে মাস্টার মশাই কি বললে, তোমরা তো সবাই দেখলে আমার মা আমাকে শাসন করে দিলে, আমার মা আমার গালে ছোড়ে মেরেছে। ছোটা, তুই আমায় ক্ষমা কর বাবা, ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। আপনি আসুন বিআই মশাই, আমার ঠাকুরের শীতল দেবার সময় হয়ে গেছে। কথা বলছিস না কেন? কোথায় কি বলো? আমি সারা কাজে বুঝিয়ে দেব। তবেই আমার নাম চটা বাগদি। বাঘের বাচ্চা সিংহ, ঠিক হয়েছে। চল চল লাগাই, আমাকে ধর, ধরে চল। কথা বলিস না, কথা বলিস না বাবা। আমার বাড়ি চল, ডেটল দিয়ে মুখটা আগে ধুবি। দরকার আছে, কি দরকার? আপনাকে সাক্ষী দিতে হবে। কিসের সাক্ষী? আরে বুঝবেন মশাই, আরে ব্যস্ত হচ্ছে। এই তোর নাম কি? আগে আমার নাম শ্রী লকাই চন্দ্র দাস। আদুরি, ও তোর দাদু মাতন না দাদুন কি যেন নাম? মাতন বাঘ। জানেন মাস্টার মশাই, ওর নামটা শুনে আমার তা হ্যাঁ রে, বলছি ওই মাতন প্রাকৃতিক মদ কে বললে? সে গোপনে এই পাড়াতে মদ বিক্রি বললে কে কথাটা? মাথা লাগিয়ে আছে, তোর কাছে আড্ডা দেয়। মহিম গাঙ্গুলি বলেছেন। কে মদ তোলে? না, বেশি কথা বলবি না। সবাই এই মাদন ব্যক্তির বাইরে সার্চ করো। মাস্টার মশাই, আপনি এর সঙ্গে যান। হ্যাঁ যাচ্ছি দারোগা বাবু, সঙ্গে কিন্তু লখাইকে নিয়ে যাবো, কারণ ওকে ফার্স্ট এড দেওয়া দরকার। রক্ত, আই মিন ব্লাড, কে মেরেছে? এই তুই, এই তুই, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আয় লখাই, শুনুন দারোগা বাবু, মাতনের বাড়িতে যদি মদের কোনো ব্যাপার দেখতে না পান, তাহলে এক জায়গায় গেলেই দেখতে পাবে। কোথায়? সর্ষের ভেতর। হ্যাঁ, সর্ষের ভিতর। মহিমবাবুর বাড়িতে গেলেই সর্ষের ভেতর যা হবে। What do you mean? তার গোলেই মদের ভাটি। হ্যাঁ, সর্ষের ভিতরে ভূত। ও, সর্ষের ভেতর। হ্যাঁ,
নবজীবনের উপরে, এখানে শিউলি পরের মাটিতে ঝরে। সাবিত্রী কি ঘুমিয়ে পড়েছে? এখনো পর্যন্ত ঘুমোচ্ছে? সাবিত্রী, সাবিত্রী! বৌদিমণি, খুব ঘুমোচ্ছে, তাই না রে? তুই তাকে গিয়ে বল একবারটি দেখে আসুন, দেখে আসুন দাদাবাবু কি সুন্দর কি জিনিস নিয়ে এসেছে। যা, তাড়াতাড়ি যা। বৌদিমণি ঘরে নেই দাদাবাবু। বৌদিমণি সেই দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে। কি বললি? সাবিত্রী দুপুর বেলা বেরিয়ে গেছে? কার সঙ্গে গেছে? নিশ্চয়ই সেই টেবিল অসীমটার সঙ্গে। আগে না, তিনি একাই গেছেন। জোর করে ধরলাম, ঘর বন্ধ করে তোমার আটকে রাখতে পারিস নি। ওয়াও, হাউ লাভলি। কোথায় গিয়েছিলে? সাথীরা যেখানে যায়, বালিগঞ্জে লেক, ইডেন গার্ডেন ইত্যাদি ইত্যাদি জায়গায় বেড়াতে গিয়েছিলাম। কার সাথে গিয়েছিলে? সাথীদেরকে সাথীর অভাব। সাবিত্রী, সে ঘুমোচ্ছে গো, তাকে আর জাগিয়ে দিও না। কে বলতে চাও তুমি? উফ ইন্দ্র, তুমি বড্ড বেশি চেঁচাচ্ছ। পরিবার যা, সাহেবের জন্য একটা বোতল নিয়ে আয়। কি হলো, যাবি না? গেট আউট, গেট আউট, ড্যাডি ডগ। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সাবিত্রী, কাল থেকে তুমি বাড়ি থেকে বেরোবার চেষ্টা করলে আমি তোমাকে গায়ে পাঠিয়ে দিতে বাধ্য হব। আমিও তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ইন্দ্র, কাল থেকে আমার কাজে বাধা দিলে আমি এ বাড়ি থেকে চলে যেতে বাধ্য হব। Yes, I have a social order also. I can't carry out your order obediently. If you impeach me to be confined in the house, আমার একটা নিজস্ব সামাজিক সম্মান আছে। তোমার কথা মতো ঘরের কোণে লুকিয়ে থেকে আমি আমার সেই সামাজিক সম্মান নষ্ট করতে পারবো না। No, never. I have no time. আমার দাঁড়াবার সময় নেই, এক্ষুনি অসীম গাড়ি নিয়ে আসবে। খবরদার সাবিত্রী, আজ যদি তুমি বাড়ি থেকে বেরো তাহলে এই বাড়ির দ্বার চিরকালের জন্য তোমার জন্য বন্ধ হয়ে যাবে। সেই জন্যই তো নতুন বাড়ির নাম হচ্ছে সাথী নক্ষত্র। How nice. Oh, darling. চলো। এসো, কামন কামন। স্বপ্ন মালঞ্চে গড়ে উঠেছি এক নতুন স্বর্গ, তাই তো আজ আমি ইন্দ্র বদল করে অসীমের হাত ধরে সেই নতুন স্বর্গে চললাম। ও ইন্দ্র, be ready to lose the paradise. এবার তোমার স্বর্গ হতে পতন। Let's go, darling. পরিমল, গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্রনা আমাকে ধরে ধরে দুর্ভাগ্যের শেষ সীমানায় উঠেছিল, কিন্তু ওর মজবুত থেকে পায়ের তলা থেকে আমি মাটিটা সরিয়ে দিয়েছি। এখন মাটিতে পড়ে গেছে। কচুমের টাকা দিতে না পারলে আত্মার জেল অনিবার্য। আসবো না তো কি খালবো ননসেন্স? এখানে আপনি আসছে, ওখানে মেন সাহেব আসছে। হাসবেই তো, হাসবে না কেন? তার উপসী মনটাকে আমি কানায় কানায় ভরিয়ে দিয়েছি। কমলার প্রদীপ সাথী নক্ষত্রের সামনে আজ অসীম আকাশ। যা মেম সাহেবকে বল সাহেব এসছে। না, না মানে বৌদিমণি এখানে আসবেন না। সাথী একথা বলেছে। না, আমি বলছি পরিবার বেশি চেঁচাবেন না, মেজাজটা
তাকাবেন না। হোয়াট? কি ভেবেছেন আপনি? সরল সুন্দর একটা মানুষকে লোভের অন্তর সাথে কাছাতে চোর তৈরি করে হাজতে পাঠিয়েছেন। টাকা জমা না দিতে পারলে আজ তার জেল হবে। তার স্ত্রীকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। তার সারা রাত ধরে মদ খেয়ে মেয়ে মানুষটাকে নিয়ে দাপাদাপি করেছে। এরপর আর কি চান আপনি বলুন? বন্ধু হয়ে বন্ধুর আর কি বাকি রেখেছেন? সালাম রাস্কেল। যত বড় মুখ নয় তত বড় কথা। সাহস তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। জানো অসীম, ভোরে তুমি চলে যাওয়ার পর না আমি অনেকক্ষণ শুয়েছি। গাড়ি যাবে তখন নিশ্চয়ই ঠিকঠাক ছিল না। হঠাৎ একটা শব্দ হতেই চেয়ে দেখে ননসেন্সটা ঘরে ঢুকে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। এই, এই রাস্কেল, কি দেখছিলি? বল, বল কি? হোয়াট? একটা মেয়ে মানুষ যেন কতদিন থেকে মরে পড়ে আছে। আরে বাস, আগে তার মুখ দিয়ে রাগ কাটতো না, এখন তার মুখে দেখছি কথা ফুল ধরে ছুটছে। আমার ওকে সন্দেহের সাথে। সন্দেহ তো আমারও কি হলো? একে কি হলো? পরশু রাত্রে তুমি যে আমাকে নেকলেসটা প্রেজেন্ট করেছিলে, হ্যাঁ। সেটা তো কালো আমার গলায় ছিল। হ্যাঁ, ছিলই তো। ছিল তো, গেল কোথায়? এই রাস্কেল, বল কোথায় গেছে নেকলেস? আমি জানি না স্যার। ওই জানিস না? জানিস না তো কি লুকাচ্ছিস? যা বলি না নিয়ে নিয়ে বলছি বাস। আমি তখনই তোমাকে বলেছিলাম সাথী যে ওকে আমার সন্দেহ হয়। ঠিক আছে, নিয়ে আসুক বাক্সটা, তারপর দেখছি। এই রাস্কেল, যা বাক্সটা নিয়ে আসতে তো দেরি হচ্ছে কেন? আয় আয় তাড়াতাড়ি এই আয়। যে, খোল, খোল বলছি, বাক্স খোল। চলো খোল। খুলছি স্যার, খুলছি। কই, কিছুই তো নেই। ইস, হ্যাঁ, আমার মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। নেকলেসটা তুমি তো খুলে বালিশের তলায় ঢুকিয়ে রেখেছিলে। ও মাই গড, ঠিকই বলেছো তুমি। এই, এটা কি? চলো। আরে, এই পরিমল, তুই গ্রাজুয়েট? এই, এতদিন তুই কথা বলিসনি কেন? কেন কেন বলিসনি তুই বিয়ে পাস? কেন বল, কথা বলছিস না কেন? ওটা দিয়ে দিন স্যার, ওটা দিয়ে দিন। বল বল, কেন এতদিন বলিসনি? বললে তো চাকরির চাকরি কেউ দিত না স্যার। তাছাড়া কি শুনেছি আপনিও গ্র্যাজুয়েট। হ্যাঁ, তবে কি? একজন বিয়ে পাস ভদ্রলোকের চরিত্র থেকে নিজেকে গ্র্যাজুয়েট বলে পরিচয় দিতে লজ্জা লাগে। ওকে আজই এখান থেকে তাড়াতে হবে সাথী। কেন তাড়াতে হবে কেন? তুমি ওকে বললে না কেন সাথীকে আমি বিয়ে করবো? ভুল হয়ে গেছে। কালকেই তুমি ইন্দ্রর বিরুদ্ধে ডিভোর্স শুট করে দাও। আচ্ছা আচ্ছা, অসীম, ইন্দ্রর বিরুদ্ধে ডিভোর্সটা কবে শুট করা হচ্ছে? কালই। আমার যে কি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে যেন আমার মনে নেশা ধরে গেছে। মনে হচ্ছে আমি চিৎকার করে বলি, দোল দোল এ মহাসাগরে তুফান দোল, মধুরে আবার পেয়েছি আবার ভরেছে কোল, বক্ষ শরীরে জেগেছে আজকে কি কল্লোল। দোল 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 দোল। How lovely! স্যার Get out! I say get out! স্যার টেলিগ্রাম আছে মেম সাহেব। কি আছে? টেলিগ্রাম আপনার বিয়ারা বাইরে দাঁড়িয়ে আছে। যত ঝামেলা। মৌমাছিটা যেই ফুলের কাছাকাছি এসেছে, অমনি ডিস্টার্ব।
কাঠতালি দাও দেখি। আমরা দাদার এই দেখুন। জরুরি দরকার চলে এসো। অসীম, একটা রাত যা হোক করে কাটাও ডার্লিং। কাল রাত্রে নিশ্চয়ই দেখা হবে। বাই বাই বাই। পরিবার বাবু, তুমি শুনেছ ইন্দ্রকে ডিভোর্স করে আমি অসীমকে সেকেন্ড ম্যারেজ করছি? তোমার আনন্দ হচ্ছে না? ছি 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 ছি। বৌমা, ছি ছি ছি। আপনি এখানে কেন এসেছেন দাদা? তোমাকে নিতে এসেছি সাবিত্রী। না 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 না, সাবিত্রী বলবেন না, সাবিত্রী বলবেন না। সাবিত্রী গলা টিপে মেরে দিয়ে গেছে আপনার ভাই। আমাকে চিনতে আপনার ভুল হয়ে গেছে দাদা। আমি সাবিত্রী নই, আমি সাথী। সাবিত্রী, আবার সাবিত্রী বলছেন? সাবিত্রী নাকি এই পোশাক পরে? সাবিত্রীর আমাদের সাথের মতো মাতাল হয়ে যায় মদকে। সাবিত্রীদের দেহ ঠিক আছে ঠিক আছে, আমার কথা না বিশ্বাস হয় আপনি আপনার ভাইকে জিজ্ঞাসা করে আসুন, সে তো হাজতে আছে। না, না মানে? সমস্ত টাকা জমা দিয়ে আমি তাকে জামিন করেছি। দাদা, কামাল সেখানে আছে। কিছুক্ষণের মধ্যে ইন্দ্র ফিরে আসবে। দাদা, তোমাকে আজই আমাদের সঙ্গে গায়ে ফিরে যেতে হবে সাবিত্রী। সাবিত্রী হলে নিশ্চয়ই যেতাম, সাথে তো গায়ে ফিরতে পারি না দাদা। পারবে না? না না না, কি আছে সেই অন্ধকার গায়ে? এক গলা ঘন্টা আর বুক ভরা লজ্জা, আর কিচ্ছু নেই। বার, রেস্টুরেন্ট, মদ, বিলাস, বৈভব, পার্টি, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আছে। কি আছে সেই গায়ে? ধানের ক্ষেত, জল, পদ্ম, শালুক, গরিমা, বালিগঞ্জের লেক, বোগেনভেলিয়া, গাছের ছায়া, রাখালিয়া বাঁশির সুর, গায়ে চলা মেঠো পথ, ইডেন গার্ডেন, পিলিটি অর্কেস্ট্রা, পিচ ঢালা রাস্তা, আধুরি, মনসার ভাসান, মাটির কলঙ্গিতে লক্ষ্মীর ঝাঁপি। মিস গুপ্তা, থিয়েটার, লোহার সেতুকে, লাখ লাখ টাকার পার্টি। তোমার মনে পড়ে সাবিত্রী, তোমার মনে পড়ে শ্যামলী গাইটা তোমাকে দেখে স্বাগত। শ্যামলী গায়? পোষা টিয়া পাখিটা তোমাকে দেখলেই ডেকে উঠতো। টিয়া পাখি? আম গাছে বসে দোয়েল শীষ দিত, দুপুরে ভোরে ঘুঘু ডাকত। শরৎকালে মাটিতে ছড়িয়ে থাকা শিউলি বকুল ফুলের কথা তুমি ভুলে গেছো সাবিত্রী। ঘুঘু, শিউলি, বকুল। সাবিত্রী, মনে করে দেখো, মনে করে দেখো, ষষ্ঠীতলা, ষষ্ঠীতলা, চণ্ডী মণ্ডপ, লক্ষ্মীর আলপনা, নবান্ন, চনক পোকা, সন্ধ্যা প্রদীপ, মাটি, মানুষ। তবে তুমি কেন গায়ে ফিরবে না সাবিত্রী? তোমার বাগানে শিউলি গাছটা ফুলে ফুলে ভরে গেছে। লক্ষ্মীর কাছে তোমার মঙ্গল ঘর এখনো আছে। এখনো যে পুকুর ঘাটে তোমার পায়ের ছাপ মিলিয়ে যায়নি সাবিত্রী। দাদা, আবার আবার ঘন্টা আবার লজ্জায় রাঙা হবে তোমার মন। সাবিত্রী, সাবিত্রীর লজ্জা নেই, ঘোমটা নেই, কেউ তাকে হতে ডাকবে না। সাবিত্রী, সাবিত্রী, সাবিত্রীর পায়ের ছাপ আপনি পুকুর ঘাট থেকে মুছে দেবে। সাবিত্রী রেখে আসা মঙ্গল ঘট আপনি ছুঁড়ে
আমি ভাবতে পারছি না পায়ের তলা থেকে শিরা বেয়ে আগুনের শোধ বেরিয়ে যাচ্ছে। আমি প্রতিশোধ নেব মায়ের মঙ্গাঙ্গুলি। তোমার বোন চিত্রা আমার হাতের মুঠোয়, তাকে আমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা করো। না না ইন্দ্র, এখানে নয়। ক্ষমা করবো তখন যখন এই সাবিত্রীকে নিয়ে গ্রামে ফিরে গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চাই। কিন্তু ইন্দ্র, কিন্তুর কথা ভেবে এই সাবিত্রীকে যদি তুই কোনোদিন ঘেন্না করি, তাহলে হাজত থেকে ছাড়া পেলেও আমার হাত থেকে তুই কোনোদিন ছাড়া পাবি না। জীবনকে আমি অনেক দেরি করে চিনলাম সাবিত্রী। তুমি তুমি আমাকে ক্ষমা করো সাবিত্রী। যে কালী আজ তোমার, সেই কালী আমি অনুশোচনার গঙ্গা জল দিয়ে ধুয়ে দেব। এসো, কাছে এসো, আমার হাত ধরো, আমরা দুজন আজ মায়ের বাড়িতে ফিরে যাব। তুমি আমাকে ছুঁয়ো না, আমি যে অসুস্থা। চোখের জলে আমি তোমাকে শুদ্ধ করে নেব। আমি অপবিত্র। নবজীবনের মন্ত্র দিয়ে তোমাকে আমি পবিত্র করে নেব। আমি সাবিত্রীর মৃতদেহ। আপনাদের কাছে ভিক্ষে করে আমি তোমাকে ফিরিয়ে নেব। এসো, কাছে এসো, কাছে এসো। নমস্কার। মৃজানগর শরৎ স্মৃতি সংঘের পরিচালনায় 5 রাত্রিব্যাপী যাত্রা অনুষ্ঠানে আজ কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। তবু আমাকে ফিরে যেতেই হবে। ভোরের ভোরে বেজে উঠেছে রাখালি আওয়াজে, গৌরীপুর গ্রামের মায়া যেন ছায়া হয়ে কেঁদে কেঁদে বলছে, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। কুমুদ, বলো কবে আবার আসবে? আবার কেন এই প্রশ্ন করছো দুঃখ? আমি তো বলেছি আমি যাইনি, আমি আছি, আমি মিশে আছি এই গায়ের মাটির মধ্যে, এই গায়ের মানুষের মধ্যে আমি মিশে আছি। যাও যাও, তুমি ফিরে যাও দুঃখ। গাড়ি আসার ঘন্টা বেজে গেল। যাও যাও দুঃখ, যাও, তুমি ফিরে যাও। শিব ঠাকুর, এতদিন থেকে বিয়ের আগে পালিয়ে যাবে মশাই, এটা কিছুতেই হয় না। আপনার বিয়ের সময় আমি নিশ্চয়ই আসবো শিব ঠাকুর। আমাকে বাঁদর পেয়েছেন যে কলা দেখে কেটে মরবেন? আমি সারা এই রাগ করো না দুটো, রাগ করো না, অনেক দিনের অভ্যাস তো তাই। এই শেষবারের মতো ভিডিও বলো, তুমি আমার কথা ভুলে যাবে। আমি তোমার কথা মতো শিব ঠাকুরের সব কথা শুনবো। তিন লিপি করো, তিন লিপি করো। তোমার কথা শুনবো শুনবো শুনবো। ভিডিও বাবুর সঙ্গেই চলে যাও। যাও দাও, আপনার চিত্রাকে আপনি নিয়ে যান স্যার। ভাইয়ের মাটিতে অনেক দুর্বা গজিয়ে উঠবে, আমার জন্য ভাববেন না স্যার। আমার মা আছে, মাটি আছে, আমার চারিদিকে মানুষ আছে, কিন্তু আপনি যেখানে যাচ্ছেন সেখানে তো প্রথম প্রথম কেউ থাকবে না।
তাই চিত্রাকে দিলাম আপনার সঙ্গে। আপনার কাজেও অনেক সাহায্য করবে। দুর্ভাবনার অন্ধকারে ও ছাড়া আপনাকে আলো দেখাবে। শিব ঠাকুর, শিব ঠাকুর, আমাকে তুমি আশীর্বাদ করো। পারবে? আমি জানো তোমার ব্রত উদযাপন করতে পারি শিব ঠাকুর। নিশ্চয়ই। আরে কান্না কি আছে? ও বিজয় বাবু, দেরি করবেন না, দাঁড়িয়ে শোনো, তাড়াতাড়ি যান। যাওয়ার আগে আমিও তোমাকে একটা প্রণাম করে যাচ্ছি। এই আপনি যে ভিডিও না, ঠিক এই মুহূর্তে আমি শুধু মানুষ প্রমোদ মুখার্জি। এতদিন আমি নিজেকে অনেক বড় ভাবতাম চিন্তা করুন, কিন্তু এই গৌরীপুরে শিব ঠাকুরকে দেখে আমার মনে হলো মিথ্যা আমার অহংকার, মিথ্যা আমার ধ্যান ধারণা। নিয়ে যান স্যার, নিয়ে যান, আপনার চিত্রাকে আপনি নিয়ে যান। মা মানুষের অক্লান্ত পূজার তোমার সেবাই সূর্য যেন চিরকাল সহস্র মানব মন হতে রাত্রি মুছে দিয়ে পৌঁছে দেবে ফুটন্ত একটা